আসসালামু আলাইকুম সোনা পাখিরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি চ্যানেলটার নাম চেঞ্জ করেছি। আগে বাংতা ওয়ার্ড ছিল, এখন তেবুক স্টোরিজ বাই রিম দিয়েছি। আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমার চ্যানেলে কিছু সমস্যা দেখা দিচ্ছে, দিন দিন সমস্যাটা বেড়েই চলেছে। কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না। এই চ্যানেলের আগে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো তোমরা পারলে বেশি বেশি করে ওয়াচ করো, তাহলে হয়তো সমস্যাটা ঠিক হয়ে যেতে পারে। প্লিজ আপুরা এইটুকু হেল্প করে দাও। মা, আমি গ্রামে যাব না, আমার গ্রামের ফেস্টিভ্যাল একদম ভালো লাগে না। তা যাবি কেন? এখন কোনো ক্লাবে পার্টি হলে তো এক্ষুনি চলে যাবি। জাঙ্কুক, তুই বাইরে থেকে করবিটা কি? আর তোকে কে রান্না করে দেবে? কেন, দিভাই আছে তো। আমি আর দিভাই থাকবো? আগে না, আমি থাকছি না, তোমাকে একাই রান্না করে খেতে হবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবো। ভাই, এমন করে বলছিস কেন? চল না, এক সপ্তাহেই তো ব্যাপার। হ্যাঁ বাবা চল, তোকে ছাড়া ওখানে গিয়ে ভালো লাগবে না, সবসময় তোর চিন্তা হবে। ভাই প্লিজ চল, প্লিজ প্লিজ। দিভাই এটুকু কথা রাখবি না? আচ্ছা ঠিক আছে দিভাই, আমি যাব, বাট এক সপ্তাহ বেশি কিন্তু আমি এখানে থাকবো না। আচ্ছা ঠিক আছে। তো তারপরের দিন তারা গ্রামের বাড়িতে চলে যায়। কাকিমণি, এই তো জিমিন, তোমরা চলে এসছো। আমি আর একা হাতে কত কাজ সামলাবো বলো তো। ভালোই হয়েছে তোমরা চলে এসছো। অঞ্জন, তুই শুধু জিমিনের সাথে কথা বলবি, আমার সাথে কথা বলবি না? এই দেখ আমি পিছনে, আমি তো জিমিনের মেকআপ বইতে বইতে পাগল হয়ে গেলাম। এই মেয়েটা যে কোথায় বিয়ে দেবো, একটু সাজাটাই কি হয়েছে? এখনকার মেয়ে একটু সাজবে না? বাবা, জাঙ্কুক কত বড় হয়ে গেছে, কথাই বলছে না। আমার ছেলেটা একটু ওরকমই, কম কথাই বলে। মা তোমরা তাহলে কথা বলো, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। ও বাড়ির বাইরে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তখন কে এসে জাঙ্কুকে ধাক্কা মারে। এই তাল গাছটা তো এখানে ছিল না, হঠাৎ করে তাল গাছ চলে আসলো কি করে? এই তুই, তাল গাছ হবে কেন? এটা মানুষ। ও, এত লম্বা মানুষ হয় আমি তো জানতামই না। খুব তো কিছু বলছি না, তো এদিকে তাকিয়ে আছে। এই গ্রামে এত সুন্দর মেয়ে, আমি তো ভাবতেই পারিনি এই গ্রামে আবার এত সুন্দর মেয়েকে দেখতে পাবো। এখানে যদি না আসতাম তাহলে অনেক কিছু মিস করে ফেলতাম। এই জেনি, এত কিছু বলছে, এই লোকটা কি কানে শোনে না? এ তো মনে হচ্ছে শহর থেকে এসেছে, শহরের ভূত। এই যে মিস্টার, শুনতে পাচ্ছেন আমার কথা? জাঙ্কুক গানে আসে। হ্যাঁ, কি হয়েছে? কিছু বলছো তুমি আমাকে? না না, আমি আপনাকে কেন বলতে যাব? আমি তো এতক্ষণ ধরে গাড়িটার সাথে কথা বলছিলাম। এই মেয়ে, কি তুমি? তোমার বাড়ি কোথায় আর তোমার নামই বা কি? আজব লোক তো আপনি, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমাকেই জিজ্ঞাসা করছেন আমার বাড়ি কোথায়। এই মিস্টার, আপনি কে? জাঙ্কুক কিছু বলে না। ইস, আমি তো ভুলেই গেছিলাম আজ আমার জাঙ্কুক ভাই আসবে। আমি আপনার সাথে দাঁড়িয়ে ফালতু কেন কথা বলছি? জানেন তো, আমি শুনেছি আমার জাঙ্কুক ভাইয়া নাকি অনেক হ্যান্ডসাম। আপনি কি জাঙ্কুক ভাইয়ার ড্রাইভার? আপনিও কিন্তু অনেক হ্যান্ডসাম। আচ্ছা আচ্ছা, আমি গেলাম, পরে কথা হবে ড্রাইভার। এই জানি আয়। আজব মেয়েটা নিজেই বকে চলে গেল, আমার কোনো কথাই তো শুনলো না, উল্টা আমাকে ড্রাইভার বললো। আবার বলছে জাঙ্কুক অনেক হ্যান্ডসাম, আমি তো জাঙ্কুক। মিন, কেমন আছিস? ভালো দে, তুই কেমন আছিস? উফ দে, আমি তোকে কতবার বারণ করেছি, জিমিন বলবি না, দিভাই বলবি। তোর থেকে তো বড় নাকি? মা, আমি তোমাকে কতবার বলেছি আমার দিভাই বলতে ভালো লাগে না, জিমিনই ঠিক আছে। জিমিন তো কিছু বলে না, তুমি এত বকো কেন? সাথে অনেক হয়েছে, এবার চল আমরা একটু ঘুরতে যাই। জেনি তের কানের কাছে গিয়ে বলে, এই তে, তুই না বলি তোর জাঙ্কুক ভাইয়া এসেছে? কই তোর জাঙ্কুক ভাইয়া? হ্যাঁ জেনি, আসার তো কথা ছিল, কিন্তু কোথায় গেল? তে এদিক ওদিক তাকিয়ে জাঙ্কুকে খুঁজতে থাকে, কিন্তু দেখতে পায় না। এই তে, এদিক ওদিক কি দেখছিস? চল তাড়াতাড়ি। আচ্ছা চল। জানিস জিমিন, তোদের ড্রাইভারটা না অনেক সুন্দর দেখতে, অনেক হ্যান্ডসাম। হ্যাঁ দি ভাই, তুই একদম ঠিকই বলেছিস, দেখলেই মনে হয় গিয়ে কিস করি। আমাদের ড্রাইভার, গাড়ি তো ভাই চালিয়ে আসলো, ড্রাইভার কোথা থেকে এলো? এই দি ভাই, কোথায় যাচ্ছিস? এই তো একটু ঘুরে আসি। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। এই জিমিন, তোদের ড্রাইভারটা কি ভালো, তোকে দি ভাই বলছে? হ্যাঁ রে তে, আমাদের ড্রাইভারটা অনেক ভালো। তারা অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আসে। তে, পায়ে ভীষণ ব্যথা করছে, এত কোনোদিন আমি হাঁটিনি, আজকে প্রচুর ঘোরা হয়েছে। দিদি ভাই, তুমি এইটুকু হাঁটাতেই হাঁপিয়ে গেলে? আমি আর তে তো সারা গ্রাম ঘুরে বেড়াই। বাবা তোরা পারিস। তারা কাজিনরা মিলে কিছুক্ষণ গল্প করে। এই তোরা আর কতক্ষণ গল্প করবি? গল্প শেষ হলে এবার খেতে আয়। মা তুমি যাও, আমরা যাচ্ছি। সবাই ডিনার করছে, কিন্তু তের তো একটাই চিন্তা, যে জাঙ্কুক ভাইয়া কোথায়, আর ড্রাইভারটা কেনই বা তাদের সাথে বসে ডিনার করছে। জাঙ্কুক বাবা, তুমি খাচ্ছ না কেন? এই তো কাকুমণি, খাচ্ছি তো। এই কথাটা শুনে তেতো আকাশ থেকে পড়ে, জিমির দিকে সে তাকায়। হ্যাঁ রে তে, এটাই আমাদের জাঙ্কুক, আমাদের হ্যান্ডসাম ড্রাইভার। ওহ জিমিনা, আমি তো একটু ভুল জায়গায় তীর মেরে দিয়েছি। আর তারা ডিনার করে যে যার রুমে চলে যায়। ও জিমি, তুই কেন বললি না যে ওটা তোর ভাই? আমি ওনাকে কি সব বলে দিয়েছি। কাউকে না জেনে কিছু বলতে নেই, এটা কি তুই জানিস না? আগে তো তোর যাচাই করা উচিত ছিল যে ওটা কে। তুই তো জানিস আমি কিরকম, আটকাতেই পারি না কথা, মুখে যা আসে তাই বলে দিই। খুব ভালো কাজ করেছো, আমার ভাই কিছু মনে করবে না, তুই ঘুমিয়ে পড়।
এই জিমিন, আর কত ঘুমাবি তুই? আমি আর তোকে ডাকতে পারছি না, তাড়াতাড়ি ওঠ, আমার কাজ। কেন রে, তোর আবার সকালে কি কাজ? আজ সুগা ভাইয়া বাড়ি আসবে। সুগা ভাইয়া আমার হাতের পায়েস খেতে অনেক পছন্দ করে। তাড়াতাড়ি ওঠ, তুই আমাকে রান্না করতে হবে। জিমিন তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে এসে সাজতে বসে পড়ে। ইমা, তুই এখনই সাজছিস কেন? পুজোর তো এখনো দেরি আছে কয়েকদিন। জিমিন, তোর সাজতে এত টাইম লাগে? আরে না না, এমনি কেমন করে সাজবো তাই একটু প্র্যাকটিস করে নিচ্ছি আগে থেকে। তারপর তুই রান্না করে চলে যা। আরে মা, সরো তো, আমি ভাইয়ার জন্য পায়েস রান্না করবো। কর, আমি বাধা দিচ্ছি নাকি? তুই নিজের রান্না শেষ করে ঘরে যাবে, তখন আবার ইউনজিন বলে। এই তে উপরেই তো যাচ্ছিস, একটা কাজ করে দে না, এই কফিটা জাঙ্কুককে দিয়াই। আমি যাব না, তুমি কাকিমণিকে বলো। এবার দেখতেই তো পাচ্ছিস আমার হাতে ময়দা লেগে, আমি কিভাবে যাব? তুই বরঞ্চ জিমিনকে বল। আরে কাকিমণি, জিমিন কিভাবে যাবে? জিমিন তো সাজতে বসেছে। তাহলে তুই একটু দিয়ে আয়। আচ্ছা দাও। তে জাঙ্কুকের ঘরে কফি দিতে যায়। তে ঘরে ঢুকতেই তার চোখ কপালে উঠে যায়। যাওয়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তো কিছু বলছে না। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক আয়না দিয়ে তেকে দেখতে পায়। এই মেয়ে, আজব তো, তুমি কোনদিকে ছেলে দেখোনি, এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আপনি এভাবে দাঁড়িয়েছেন কেন? আপনি কি জামা কাপড় আনেননি? আপনি বললে আমি আমার বাবার একটা লুঙ্গি এনে দিতে পারি। এই মেয়ে, কি উল্টো পাল্টা বলছো? আমি এখানে ফ্রেশ হয়ে আসলাম। কেন ফ্রেশ হয়ে আসলে বুঝি টাওয়াল পরে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হয়? ধরুন আপনার কফি, আমি চলে গেলাম। তে জাঙ্কুকের হাতে কফিটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কি আজব লোক, কিভাবে থাকে? এইসব বকতে বকতেই তে আসছে, তখন দেখে সুগা এসছে। ভাইয়া, তুই এসেছিস? আমি আমার ছোট্ট বোনটাকে ফেলে আর কতদিন বিদেশে থাকবো বলতো? ভাইয়া, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য পায়েস রান্না করেছি। খাবি না? আমি এক্ষুনি যাচ্ছি। সুগা ফ্রেশ হয়ে এসে পায়েস খেতে বসে। এই সবসময়ের মতো তোর পায়েস রান্নাটা আজও দারুণ হয়েছে। তখন আমাদের জিমিনের এন্ট্রি হয়। জিমিনকে দেখে তো সুগার মনে লাড্ডু ফাটছে, আর জিমিনের তো লাড্ডু ফেটেই গেছে। জিমিন তে পাশে এসে বসে। তে, এটা কে? মনে হচ্ছে যে এক্ষুনি মর্গ থেকে উঠে আসলো। কি? আমাকে মর্গে মরা বলছে? আমি মর্গ থেকে উঠে এসেছি। তুই কি শাহরুখ খান নাকি? না না, শাহরুখ খান কেন হতে যাবো? আমি তো সুগা খান। তুমি কচি পোড়া। গেলাম, আমার মুডটাই নষ্ট করে দিল। এত কষ্ট করে মেকআপ করলাম। সুগা, তুমি এটা কি করলে বলো তো? জিমিন সব সহ্য করতে পারে, কিন্তু মেকআপের অপমান সে সহ্য করতে পারে না। তুমি পারলে একটু ওকে সরি বলে এসো। কাকিমণি, আমি তো ওকে রাগানোর জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। গিয়ে দেখে জিমিন আয়নার সামনে মেকআপ রিমুভ করছে আর গান করছে। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদাই, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए। কে আপনাকে বেকার করেছে শুনি? এখানে কেন এসেছেন? আমি তো মর্গের মরা, আমার ঘর আসলে আপনার কিন্তু গলা টিপে ধরবো। ওহ জিমিন, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করে বলেছি। তোমাকে অনেক সুন্দর লাগছে। রিমুভ করছো কেন? ভালো লাগছে, সত্যি কথা। বলে সুগার সেখান থেকে চলে যায়। এই সব ফাউন্ডেশনই তো একদিনই শেষ হয়ে গেছে, কালকে আবার আমাকে কিনতে যেতে হবে। এই তে চল না আমার সাথে একটু। ফাউন্ডেশন একদম শেষ হয়ে গেছে, কিছুই নেই, কিনতে হবে। এই তুই ফাউন্ডেশন খাস নাকি? আমি তো দেখলাম ভর্তিই ছিল। আর তুই মুখে একটু বেশি দেওয়া হয়ে গেছিল। আচ্ছা চল। বাড়ি থেকে বাইরে হবে তখন সুভাষ। এই তে কোথায় যাচ্ছিস তুই? এই তো ভাইয়া, একটুখানি কসমেটিক্স কিনতে যাচ্ছিলাম। একা যাবি? আমি একা কোথায়, জিমিন আছে তো আমার সাথে। জিমিনকেও দেখে বাচ্চাই মনে হয়, তোদের দুজনকে এক করলে একজন হবি। কালকে তুমি আমার মেকআপ নিয়ে আমাকে উল্টাপাল্টা বলেছো, আমি কিছু বলিনি, বাট আমার হাইট নিয়ে কেউ কিছু বললে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলি না। ছাড়ছে বা কই, ধরেই তো রেখেছো। আচ্ছা তে, আমি তোদের সাথে যাচ্ছি। জাঙ্কু কোথা থেকে এসে বলে, আমি একা থাকবো নাকি? আমিও যাবো। সবাই যাচ্ছে, জেনিও বা পার থাকবে কেন? এই তে দাঁড়া, আমিও যাবো, আমার কিছু কেনার আছে। সবাই গাড়িতে উঠে পড়ে। সুগার ড্রাইভ করছে আর তার পাশের সিটে বসেছে জাঙ্কুক, ব্যাক সিটে মাঝখানে জিনি বসেছে আর তার দুপাশে তে আর জিমিন। সুগার ড্রাইভ করছে আর সামনে যে কাজটা সেটা বারবার জিমিনের দিকে ঘোরাচ্ছে। জিমিনের দিকে ঘোরালে তো তেকে আর দেখা যাচ্ছে না, খুব বিরক্ত হয়। জাঙ্কুক আবার কাজটা তের দিকে ঘুরিয়ে দেয় যাতে সে তেকে দেখতে পায়। এই জাঙ্কুক, কাজ ঘোরাচ্ছিস কেন? ড্রাইভ আমি করছি নাকি তুই করছিস? তুই করছিস, সে তো গ্লাসে দেখছিলাম, এদিক ওদিক একটু নজর রাখছিলাম। এই জাঙ্কুক, কাজ ছাড়, আমার দেখতে অসুবিধা হচ্ছে। তুই আবার কি দেখছিস? তুই কি দেখছিস? তুই যা দেখছিস আমিও তাই দেখছি। মানে কি, তুই কি আমার বোনকে দেখছিস? ও, তার মানে তুইও তেকে দেখছিস, তাই? কি হয়েছে, তুই আমার দি ভাইকে দেখছিস, আমি তোর বোনকে দেখছি, প্রবলেম কোথায়? হিসাব বরাবর হয়ে গেল তো। তারা পৌঁছে যায় তাদের গন্তব্যস্থানে। জিমিন দৌড়ে চলে যায় লাচিমোলালা শপে। জিমিন তো যা পাচ্ছে সামনে তাই নিয়ে নিচ্ছে, আর সুগা তো সেসব জিনিসপত্র বহন করতেই ব্যস্ত। অন্যদিকে তুই খুব একটা সাজগোজ পছন্দ করে না, সে এক জায়গায় দাঁড়িয়েই ছিল। চল না, আমার কিছু ইয়ারিংস পছন্দ করে দিবি। আমি ওসব পারি না, তুই জানা। জাঙ্কুক ভাইয়া, তুমি আমার সাথে চলো না। না না জেনি, আমি এসব পারবো না। প্লিজ জাঙ্কুক ভাইয়া, চলো না, প্লিজ প্লিজ প্লিজ। জাঙ্কুক বাধ্য হয়ে জেনির সাথে যায়। তের একটা শাড়ির উপরে চোখ পড়ে। কিছুক্ষণের মধ্যে জেনি ফিরে আসে। দেখ জেনি, শাড়িটা কত সুন্দর লাগছে। মানে
না না থাক, মা যদি বকে, আর এমনিতেও আমি পরি না। জাঙ্কুক তো তের কথা শুনে যে তে ওই শাড়িটা পছন্দ। জিমিন আর কত কিনবা, আমি আর বইতে পারছি না তো। আমি তো ভুলে গেছিলাম তুমি একটা ছোটখাটো বিলাই। আমি তো ভুলে গেছিলাম যে তুমি আমার ভাই না। জাঙ্কুক পারলে তো এক হাতে পুরো শপিং মলটাই তুলে নেয়। তুমি এই কটা জিনিস নিতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছ। কি আমাকে অপমান? তুমি আর কি কিনবা বলো, যাও তাড়াতাড়ি নাও, সব নেবো আমি। বেশি কিছু নেবো না, 2 ডজন ফাউন্ডেশন, 100টা লিপস্টিক, 50 পিস কানের, তাহলেই হয়ে যাবে। জিমিন এত কিছু কিনে তের কাছে চলে যায়। এই জিমিন, আমার ভাই কই? ভাই তো আমার পিছনেই ছিল, এখানেই কোথাও আছে, দেখ। এই দে, আমি এখানে, এই ব্যাগগুলো নিচেই দেখ। ভাই তুই এত কিছু কিনেছিস কেন? এগুলো আমার না, এগুলো জিমিনের। আমি তাই কোনোদিনও আমার ভাইকে দিয়ে এত ব্যাগ বহন করাইনি। আর তুই তুই কি করছিস আমার ভাইটাকে নিয়ে? তুই কিছু কিনিস তাই আমি বহন করব? জিমিন, সুগা ও তে গল্প করছে। সুগা আর জিমিন তো নিজেদের মতো বকবক করছে, তে একদম একা পড়ে গেছে। জিমিন তোরা গল্প কর, আমি গেলাম ঘরে, আমার খুব ঘুম পাচ্ছে। তুই চলে আসিস বলে তে ঘরে চলে যায়। তে ঘরে ঢুকেই দেখে তার খাটের উপরে একটা বক্স রাখা। আরে এই বক্সটা কিসের, আর এত সুন্দর করে প্যাক করা কেন? তে দেখে ওই বক্সটার উপর তের নাম লেখা। তখন সেটা তে আনবক্সিং করে। তে ওটাতে দেখে যে বক্সটার মধ্যে লাল শাড়ি আর কিছু গয়না আর চুড়ি। আরে এই শাড়িটা তো আমি শপিং মলে দেখেছিলাম, কিন্তু এখানে কে রাখলো? এটা কি? এটা তো একটা লেটার। কি লেখা আছে দেখি। এটা তুমি কাল পরোতে, তোমাকে অনেক সুন্দর লাগবে। আমাকে দিয়েছে, তাহলে এটা তো আমি পরবো। এত সুন্দর শাড়ি আমি না পরে কি থাকতে পারি? তুই তো খুশি মনে শুয়ে পড়ে, কাল সকালে সে শাড়ি পরবে, সে অনেক এক্সাইটেড। দিনতেই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। রেডি হয়ে নিচে আসে যেখানে পুজো হচ্ছে। পরনে ঘন কালো লম্বা চুল, মাথায় লাল শাড়ি, গলায় কাচের লাল চুড়ি, চোখে হালকা লিপস্টিক আর ঠোঁটে গাঢ় কাজল। এতেই তেকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে। উপস, যা ভুল হয়ে গেল তো, তোমরা ঠিকঠাক করে সাজিয়ে নিও। এদিকে জাঙ্কুকও একটা লাল কুর্তা পরেছে। আর জিমি আর শিওর কথা না হয় নাই বললাম, ওরা তো কাপাল, ওরা তো ম্যাচিং করে পরবে। পুজো শেষে তে জাঙ্কুকের কাছে প্রসাদ দিতে যায়, কিন্তু জাঙ্কুক তো প্রসাদ নেওয়া বাদ দিয়ে তের দিকে হা করে তাকিয়েই আছে। প্রসাদটা নেবেন নাকি চলে যাব? না, এই দাও। তে প্রসাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই মেয়েরা সব নাচ গান করছে, ওখানে জিমিন আর তেও যোগ দিয়েছে। সুগা জিমিনকে দেখে জিমিনের 2 গালে ও কপালে আবির মাখিয়ে দেয়। তো জাঙ্কুক দেখে, ঢং দেখো, এবার আবির মাখাচ্ছে। আদিকেরা দেখলে মরে যায়। আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? আমারও থেকে মাখানো দরকার। জাঙ্কুকও ঠাকুরের পায়ের কাছ থেকে একটা থালা নিয়ে ডেকে ডাকে, এদিকে আসো তো। কি হয়েছে, ডাকছেন কেন? জাঙ্কুককে টেনে নিয়ে এক কোণায় চলে যায়। টুকু টুকু জাঙ্কুক তেকে এক কোণায় টেনে চলে যায়। কি হয়েছে, এখানে ডাকলেন কেন? কিছু কি বলতেন? জাঙ্কুক কিছু না বলেই তে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তারপর জিমিন দেখে। জিমিন দৌড়ে আসে তের কাছে। হাই, এটা তুই কি করলি? ব্যাপার করলাম, রং মাখালাম। কোথায় আনলি? কেন, ঠাকুরের পায়ের সামনে থেকে। কি হচ্ছে, সুগা ভাইয়ারও তোকে রং মাখিয়ে দিল, তাই আমি তেকে মাখালাম। গালে তো আগে থেকেই রং মাখানো ছিল, শুধু সিঁথিটাই খালি ছিল, তাই আমি সিঁথিতেই পরিয়ে দিলাম। এই পাগল, সুগা তো এটা আমাকে আবির মাখিয়েছে। তোর হাতে যে থালাটা আছে এটা সিঁদুরের থালা। উফস, আমি তো এটা জানতাম না। তুমি কান্না করছো কেন? আমি এটা ভুল করে করে ফেলেছি, তুমি সিঁদুর ধুয়ে ফেলো, কিছুই হবে না। এটা আপনার কাছে মূল্যহীন হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক মূল্যবান। আমি এটা ধুতে পারবো না। কেউ দেখেনি, আর তাছাড়া আমার ভাইটা ভুল করে করে ফেলেছে, তুই ধুয়ে ফেলতে পারিস। জিমিন, তুইও এই কথা বলছিস? তুই তো জানিস যে একটা মেয়ে সিঁদুরের কি মূল্য। এই সেখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায়। ভাই তুই তো বড় হয়েছিস, বল তোর কি একটু বুদ্ধি হয়নি? কোথাও কি করে ফেলিস, তখন কি হবে রে? আপু তুই এমন করছিস, সিঁদুর তো ধুয়ে ফেললেই মুছে যাবে, এর আবার কি মূল্য শুনি? আরে তুই তো মাকে দেখি সিঁদুর পরতে, মা তো চাইলে নাও পড়তে পারে, কিন্তু রোজ মা পরে পরে নিশ্চয়ই তার মূল্য আছে। কই, আমি তো পড়ি না। একটা মেয়ের কাছে তার সিঁদুরের মূল্য নিজের জীবনের থেকেও বেশি। তাই তুই না জেনে অনেক বড় ভুল করে ফেলেছিস। তুই জাঙ্কুকে অনেক কথা শোনাতে থাকে, তুই বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। আমি এটা কি করবো, আমি সিঁদুরটা কিভাবে মুছবো? কিন্তু এটা তো মুছতেই হবে, নাহলে মা দেখলে মাকে আমি কি বলবো? তে তার সিঁদুরটা মুছতেই যাবে, তখন জাঙ্কুক এসে তের হাত ধরে। তে, এটা তুমি কি করছো? ছাড়ুন আমার হাত, আপনার জন্যই আমাকে এইসব করতে হচ্ছে। যে স্মৃতির সিঁদুর নিজেকেই মুছতে হচ্ছে। তুমি এই সিঁদুরটা কিভাবে মুছতে পারো? তুমি তো জানো যে সিঁদুর মুছলে স্বামীর অমঙ্গল হয়। তুমি কি চাও আমার অমঙ্গল হোক? আপনি আমার স্বামী? এমনিতেও আমি তোমাকে ভালোবাসি, আর আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এটা তো সে আমাদের করতেই হতো। আজ না হয় আমরা ভুলবশত বিয়েটা করে ফেলেছি। তুমি আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি যদি বলতে পারো তাহলে আমি নিজের হাতে স্মৃতি সিঁদুর মুছে দেবো। এতে তোমার কোনো পাপ হবে না। কিছু বলছে না, চুপ করে আছে। তখন জাঙ্কুক রেগে গিয়ে স্মৃতি সিঁদুর মুছতে যায়। করে দিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। কি করছেন এটা? আমিও আপনাকে ভালোবাসি, আমি চাই না আপনার অমঙ্গল হোক। জাঙ্কুক তেকে কিস করতে যায়। না জাঙ্কুক, আজ এসব কিছুই হবে না। নিয়ম মতো আজ আমাদের কাল রাত্রি, তুমি এখান থেকে যাও। উফস, তুমি বলে ফেললাম, আপনি এখান থেকে যান।
না না ঠিকই আছে, চলে যাচ্ছি। আপনি বললে কেমন পরপর লাগে, তুমি ঠিক আছে। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু কাল কিন্তু আমি আসবো। তখন সেখান থেকে চলে যায়, ওদের সামনের দিকে সিঁদুরটা মুছে কোনো রকম সিঁদুরে একটুখানি দিয়ে চুল দিয়ে ঢেকে চলে যাবে জিমিনের কাছে। কিন্তু তেকে এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করে না, তাতে তে কষ্ট পেতে পারে। যেরকম সবাই শুয়ে পড়েছে, কেউ শুয়ে পড়েছে, তাতে রাত্রে ঘুম ভেঙেছে। এত জল তেষ্টা পেয়েছে না, ঘরে তো জল নেই, যাই জল নিয়ে আসি। তে জল আনতে যায়, আর এদিকে আমাদের জাঙ্কুক তো তের আসার অপেক্ষাই করছে। তে যখন জাঙ্কুকের ঘরের সামনে দিয়ে জল আনতে যায়, তখন জাঙ্কুক তের হাত টেনে নিজের ঘরে নিয়ে যায়। উপ সরি, আবার ভুল হয়ে গেল। আই মিন তেকে ঘরে নিয়ে যায় টেনে। আরে ভূত ভূত ভূত! আরে ভূত হতে যাবো কেন, আমি জাঙ্কুক। যে স্বামীকে ভূত বলছো? আপনি আমাকে এভাবে ঘরে টেনে আনলেন কেন? ছাড়ুন, আমাকে যেতে হবে। জিমি আপু উঠে যদি আমাকে না দেখতে পায় তাহলে আবার চিন্তা করবে। আমার দিভাই রাত্রে ঘুম ভাঙে না, যখন আমি ফেলে দিয়ে আসবো তাও ঘুম ভাঙবে না। আরে আমাকে ছাড়ুন, আমাকে এভাবে ধরে আছেন কেন? ছাড়ার জন্য কি ধরেছি? তাহলে কি করার জন্য ধরেছেন? কালকে বললাম মনে নেই? বললেন আপনি। কাল তুমি আমাকে বলেছিলে কাল নাকি আমাদের কাল রাত্রি ছিল, বাট আজ কিন্তু কিছু নেই। কাল তুমি আমাকে বলেছিলে কাল কিছু হবে না, মানে আজকে হতে পারে। এসব আপনি কি বলছেন? ছাড়ুন আমাকে, আমাদের বিয়েটা কিন্তু এখনো সেভাবে হয়নি। ঠিকভাবে হয়নি মানে কি? আমি তোমাকে ঠাকুরের সামনে থেকে এনে সিঁদুর পরিয়েছি, আর তাছাড়া জিমিন তো জানে আমাদের বিয়ে হয়েছে। তবুও ওকে জাস্ট একটা কিস করি তাহলে, কি তাতে বাধা দেয় না। ওই যে বলে না, খাওয়ার জায়গা পেলে শোয়ার জায়গা চাই, জাঙ্কুকেরও ঠিক ওই রকমই হয়েছে। এটা কিন্তু আমরা ঠিক করলাম না। কি ঠিক করিনি, সবই ঠিক হয়েছে। তুমি আমার বিয়ে করাবো, এইটুকু তো আমার অধিকারই আছে। জাঙ্কুক, আমার ভয় লাগছে, আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই। এমন কিছুই হবে না, আর যদি হয়ও আমি তো তোমাকে আবার বিয়ে করবো, তাই না? আমি বাড়িতে গিয়ে মা বাবাকে এই বিষয়ে বলবো। ভোর হয়ে গেল জাঙ্কুক, তাহলে আমি আমার ঘরে যাই। দাঁড়াও, একটা জিনিস দেবো। কি? জাঙ্কুক তের হাতে একটা বালা দেয়, যেটার একদিকে শাখা আর একদিকে পলা বাঁধানো ছিল। সেটাকে দেখে মনে হচ্ছিল নর্মালি একটা বালা। কি, আর এটাকে এমনই বা দেখতে কেন? একদিকে লাল একদিকে সাদা। আমি যতদূর জানি মেয়েদের বিয়ের পর শাখা পলা পড়তে হয়, আর তুমি তো এখন পড়তে পারবে না, তাই আমি এটা এভাবে বাঁধিয়ে নিয়েছি যাতে কেউ সন্দেহ না করে। আপনার মাথায় এত বুদ্ধি! জাগো নিজের হাতে ওই মালাটা দেখে পড়িয়ে দেয়। এভাবেই কয়েকদিন কেটেছে। এবার জাঙ্কুকদের বাড়ি ফেরার পালা। প্রচুর মন খারাপ, ঘরের কোনায় চুপ করে বসে আছে, তখন জাঙ্কুক আসে। কি হয়েছে তোমার, এভাবে বসে আছো কেন? আপনি চলে যাচ্ছেন, আমার কি হবে? তো বলেছি আমি আবার আসবো, আর যখন আসবো তোমাকে একেবারে নিয়ে যাবো। জাঙ্কুক তেকে হাঁক করে সেখান থেকে বিদায় নেয়। শুভ, আমি বাড়ি যাবো না, আমি এখানেই থাকবো, তোমার কাছেই থাকবো। জিমিন, এরকম বাড়াবাড়ি কেন করছো? তোকে কি বলবে দেখলে? এমনিতেও তুমি আজ যাও, কদিন পর তো আমাদের বাড়িতেই চলে আসবে, একেবারের জন্য চলে আসবে। তখন আর কেউ চলে যেতে বলবে না তোমাকে। তোমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছে। অনেক হয়েছে, আর কান্না নয়, তোমাকে কান্না করলে পুরো ডাইনির মতো লাগে। সুগা, তুমি আমাকে আবার এভাবে বলছো? হাতটা দেখে হাতটা দাও তো। সুগা জিমিনকে একটা আংটি পরিয়ে দেয়। এই দেখো, সবার অজান্তে এঙ্গেজমেন্টটা ছেড়ে ফেললাম, এবার হলো তো। এবার আমি আর কারোর হব না। সকালে দিয়ে স্নান করে সিঁদুর পড়তে যাবে, তখন দেখে যে সিঁদুর শেষ হয়ে গেছে। যা, সিঁদুরটাও তো শেষ, আর এখন কিভাবে আনতে যাব? যাই মার ঘর থেকে নিয়ে আসি। তার মায়ের ঘর থেকে সিঁদুর এনে পড়ে, কিন্তু কৌটো রাখতে ভুলে যায় তার মায়ের ঘরে। কোথায় রাখলাম বলতো? জেনি, সিঁদুরের কৌটোটা তো এখানেই রেখেছিলাম। পিছনে সিঁদুরের কৌটোটা আমি তের ঘরে দেখেছি একটা। তের ঘরে সিঁদুরের কৌটো কিসের জন্য থাকবে? অত আমি জানি না, কিন্তু আমি দেখলাম যে ওই ঘরে সিঁদুরের কৌটো ছিল। যে ওই ঘরে গিয়ে দেখবে সত্যি সিঁদুরের কৌটোটা তের ঘরে আছে। এই ঘরে সিঁদুরের কৌটোটা কিভাবে আসলো? এসব কথা ছাড়ি, আমার অনেক কাজ আছে। সেদিন সন্ধ্যাবেলা তে সবজি কাটছিল, তখন ইউনজেন নোটিস করে তের হাতে বাড়াটা। এটা তোর হাতে কি, আর বাড়াটা এরকম কেন? মা, এটা তো আমাকে জিমিন দিয়েছে। ওদের ওখানে নাকি এরকম বালা খুব চলে। এরকম আবার চলে? এটা দেখতে তো একটা শাখা পড়ার মতো। মা, তুমি তো বুঝতেই পারছো, শহর ওটা। ইউনজেন এই ব্যাপারে অতটা গুরুত্ব দেয় না। এমনই একদিন তে কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাবে। ইউনজুন তার পার্সোনাল ডক্টরকে খবর দেয়। তিনি এসে জানায় যে তে প্রেগনেন্ট। মা, কি হয়েছে আমার? লজ্জা করে না বা জিজ্ঞাসা করছিস কি হয়েছে? তুই এসব কার সাথে কি করেছিস? মান সম্মান আর রাখলি না, মুখ পুরি কথাকার, তুই মরতে পারিস না? তোর বাপ তো লোকের বিচার করে বেড়ায়, এবার তোর বাপের বিচার কে করবে? সে একদম পাথর হয়ে বসে আছে, কোনো কথা নেই তার মুখে। এই যেটা ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। কে এই সন্তানের বাবা? কিছু না বলায় তেকে দু এক চড় মারে তার মা। তখন সবিন আসতে আছে। তুমি আর ফুলের মতো মেয়েটাকে এভাবে মারছো কেন? তোমার এই ফুলের মতো মেয়ে একটা কাঁটার মতো জঘন্য কাজ করেছে। কেন, কি করেছে আমার মেয়ে? হয়নি তাই বলে তোমার মেয়ে কান্নাকার বাচ্চা বহন করে যাচ্ছে। এ মা, এটা কি সত্যি? হ্যাঁ বাবা। এ মা, তুমি ঘরে যাও।
তুই ঘরে কেন পাঠালে? দুজন মারতে পারলে না? না, এখন আর মেয়ের কোনো লাভ হবে না। এখন আমাদের উচিত কোনো একটা ভালো ছেলে দেখে আমাদের মেয়ের বিয়ে দিয়ে দাও। কোন ভালো ছেলে তোমার এই মুখপুরি মেয়েকে বিয়ে করবে শুনি? ইউজন, তুমি আর এরকমটা বলো না। এই সময় জিনের কল আছে। হ্যালো, কি করছিস ইউজন? এই তো বসে আছি। কিছু কি হয়েছে? তোর গলাটা এমন কেন লাগছে? না না, কিছু হয়নি। না বললে তো হবে না, কিছু তো হয়েছে। বল আমাকে। এটা তোর বড় বোনের মতো। যে নিজেকে আর সামলাতে না পেরে কান্না করতে করতে জিমিকে সব বলে। কথাটাই জিমিনে শোনে। জিমিন একটু হলেও আন্দাজ করতে পারে। জিমিন ছুটে যায় জাঙ্কুকের ঘরে। দেখে জাঙ্কুক ফোন ঘাটছে। বেশ তো শুয়ে শুয়ে ফোন ঘাটছে, আর ওদিকে তে কেঁদে কেঁদে মরছে। নদীর আবার কি হলো? কেন, তুই তেকে ফোন করিস? হ্যাঁ, ফোন করেছিলাম, বাট ওর ফোনটা সুইচ অফ। তো সুইচ অফ তো থাকবেই, ওর কাছে তো ফোনটাই নেই। দি ভাই, কিছু কি হয়েছে? করে বল, এভাবে বললে আমি কি করে বুঝবো? ভাই, তে প্রেগনেন্ট, আর আমি জানি এই বাচ্চাটার বাবা কিন্তু তুই। খুশিও হয়, আবার একটু কষ্টও পায়। এটা দেখে কত কিছু না সহ্য করতে হচ্ছে। ভাই, তোর কি একটু লজ্জা নেই? তুই সেদিন এত বড় একটা ভুল করলি, আমি তোকে কত বোঝালাম, তারপরেও তুই আবার ভুল করলি। তুই জানিস দেখে কত মারধর করছে ওর মা, কিন্তু একটা পায়ের জন্য মেয়েটা তোর নাম নেয়নি। না ভালো লাগে তুই তাই কর, কিন্তু একটা কথা মনে রাখিস, এই কিছু হলে তোর কিন্তু খবর আছে। কিন্তু সবাইকে সব বলে দেবো। বলে চিনিও কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। খুব সেই রাতেই বার হয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় জাম্পুরের গাড়িটাও খারাপ হয়েছে, তো কোনো রকম গাড়িটা ঠিকঠাক করে আবার রওনা দিয়ে যায়। তে বাড়িতে পৌঁছাতে প্রায় সকালই হয়ে যায়। জাঙ্কুক বাড়িতে ঢুকে দেখে তে ড্রয়িং রুমে বসে আছে। তে নিশ্চুপ হয়ে বসে, শুধু তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তে, জাঙ্কুক ডাকতে তে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক, তুমি এসেছো? দেখো না মা কি বলছে। মা বলছে যে এই বেবিটা রাখার নাকি দরকার নেই। জাঙ্কুক, আমি এই পাপ করতে পারবো না, আমি বেবিটাকে রাখতে চাই। তুমি আর কান্না করো না, আমি তো চলে এসেছি, আর কিছুই হবে না। আমি কাকিমণিকে সব বলবো। এখন ইউজিন আসি। এই মুখপুরি, তুই কি লজ্জা করে না ভাই জাঙ্কুক বাবাকে জড়িয়ে ধরেছি? ছাড়। আন্টি, দেখি এভাবে বলবেন না। তুমি কাকাইকে ডাকো, আমার তোমাদের সাথে কিছু কথা আছে। কাকাই, কাকিমণি, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমাদের না জানিয়ে আমি আপনি বিয়ে করে ফেলেছি। জানি বাবা, তুমি আমার মেয়ের দোষটা ঢাকার জন্য এত বড় একটা মিথ্যা কথা বলছো। না কাকিমণি, আমি সত্যি বলছি। এই বিয়ে হয়ে গেছে। তুমি চাইলে দিভাইকে জিজ্ঞাসা করতে পারো, দিভাই জানে। তাছাড়া তে সিঁদুর সিঁদুর হাতে সাদা কলাও তো আছে। আঙ্কেল, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। এই বাচ্চার বাবা আমি। অন্যদিকে জিন ও টুকু, জিমিনও জিনকে সব বলে দিয়েছে, তারাও সেখানে পৌঁছায়। তখন দুই পরিবারের সম্মতিতে তে ও জাঙ্কুকের বিয়েটা ভালোভাবে হয়ে যায়। সেদিনই তে জাঙ্কুকের সাথে তাদের শহরের বাড়িতে চলে যায়। তার কয়েকদিন পর টুগা ও জিমিনের বিয়েটাও হয়ে যায়।